আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাত দখল ঘিরে বারাসাত কলোনি মোড়ে তুলকালাম। 34 নম্বর জাতীয় সড়ক থেকে টেনে হিঁচড়ে প্রতিবাদীদের সরালো পুলিশ। মত্ত অবস্থায় পুলিশের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে 5 মহিলা সহ 18 জন গ্রেফতার। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। সবাই ইমার্জেন্সি সার্ভিসেস একটু বুঝে করুন, বুঝুন সবাই ইমার্জেন্সি সার্ভিসেস। বারাসাত কলোনি মোড়ে গতকাল রাতে রাত দখল কর্মসূচি চলাকালীন কি পরিস্থিতির সৃষ্টি হয় আপনারা দেখছেন। আমাদের প্রতিনিধি সমীরণ পাল এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। সমীরণ, ঠিক কি ঘটে? 18 জনকে পুলিশ গ্রেফতার করেছে, যে দাবি করা হচ্ছে পুলিশের তরফ থেকে ধৃতরা বহিরাগত এবং মত্ত অবস্থায় তারা ছিল, পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করেছে তারা। একেবারেই যেটা শান্তিপূর্ণ আন্দোলন, সেখানে তুমি ছবিতে স্পষ্ট দেখতে পাচ্ছ যে আন্দোলনকারীদেরকে কার্যত টেনে হিঁচড়ে পুলিশ নিয়ে চলে যাচ্ছে। আঙুল উঁচিয়ে পুলিশ তাদের সাথে কথা বলছে। শুধু তাই না, এবং তারা এইভাবে রাস্তায় বসে বিক্ষোভ করতে পারবে না এমনটা এক পুলিশ আধিকারিক বলছে, অর্থাৎ বারাসাতের এসডিপিও আজিঙ্কা আনন্দ, এবং তিনি সেটা বলছেন যে এখানে রাস্তায় বসে বিক্ষোভ দেখানো যাবে না, গুরুত্বপূর্ণ রাস্তা, এখান থেকে উঠে যেতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে রাত দখলের কর্মসূচি বারাসাতে 3টি গুরুত্বপূর্ণ মোড়ে, চাপাডালি মোড়, কলোনি মোড় এবং হেলাবরতলা এবং ডাকবাংলো মোড়, এই সমস্ত জায়গায় বিক্ষোভ চলছিল রাত্রি 1:30টার সময়। যখন বিক্ষোভ মিটে গেছে তখন ডাকবাংলো মোড় থেকে বেশ কিছু আন্দোলনকারী তারা মিছিল করে আসে কলোনি মোড়ে এবং তারা রাস্তার উপর বসে বিক্ষোভ দেখাচ্ছিল। সেই সময় রাত্রি 3:30 পৌনে 4টে নাগাদ বারাসাতের এসডিপিওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী বিক্ষোভকারীদেরকে কার্যত টেনে হিঁচড়ে সরিয়ে দেয় এবং সেই বিক্ষোভকারীদের মধ্যে মহিলারাও ছিল এবং মোট 18 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে 5 জন মহিলা রয়েছে এবং পুলিশের যেটা বক্তব্য যে শান্তিপূর্ণভাবে রাত দখলের কর্মসূচি চলছিল, যারা কলোনি মোড়ে এসেছিল তারা ডাকবাংলো মোড় থেকে মিছিল করে আসে, তারা বারাসাতের বাসিন্দারা নয়, তারা বহিরাগত, তারা অকারণে গন্ডগোল করছিল এবং রাস্তা আটকে রেখেছিল। দীর্ঘক্ষণ তাদেরকে অনুরোধ করা হয়েছিল, এমনকি পণ্যবাহী গাড়ির চালকরা অনুরোধ করেছিল রাস্তা ছেড়ে দেওয়ার জন্য, কেননা 34 নম্বর জাতীয় সড়ক দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়েছে। তার ফলে উত্তরবঙ্গের সঙ্গে যে কলকাতার যে যোগাযোগ, সেই একমাত্র গুরুত্বপূর্ণ সড়ক জাতীয় সড়ক 34 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হলে কলকাতায় পণ্যবাহী গাড়ি পৌঁছতে সমস্যা হবে এবং যানজট তৈরি হবে কলকাতার সন্নিহিত উত্তর শহরতলি এলাকায়, এবং সেই কারণে তারা অবরোধ তুলতে চেয়েছিলেন এবং তখনই তাদের সঙ্গে বচসা বাজে এবং অবরোধকারীরা তারা মত্ত অবস্থায় ছিলেন, পুলিশকে লক্ষ্য করে গালিগালাজ করেছে এমনটা পুলিশ দাবি করেছে এবং তারপর তাদেরকে টেনে হিঁচড়ে সরিয়ে দেওয়া হয় এবং 18 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে 5 জন মহিলা বলে জানা যাচ্ছে। আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল, তাদেরকে কার্যত রাস্তা থেকে উঠিয়ে দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ শোনা যাচ্ছে। কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে অকারণে আন্দোলন শেষ হয়ে যাওয়ার পর এরা বহিরাগত, তারা রাস্তা আটকে রেখেছিল, বারবার অনুরোধ করার পরেও তারা না সরায়, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। কোনো রকম তাদের উপর বল প্রয়োগ করা হয়নি, উল্টে তারা পুলিশের সঙ্গে অভব্য আচরণ করেছে, গালিগালাজ করেছে এমনটা পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। ধন্যবাদ সমীরণ। Go,